ওয়েলকাম ভিউয়ার্স, আবারও চলে আসলাম ফটোশপের ক্লাস নিয়ে। বন্ধুরা, আজকের ক্লাসটা হলো ফটোশপের 12তম ক্লাস। এর আগে কিন্তু আমি 11টা ক্লাস পাবলিশ করেছি। তো যদি আপনারা মিস্টেক করে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন বা আমার চ্যানেল পেজ থেকেও দেখে নিতে পারেন, ঠিক আছে। তো আজকে হলো আমাদের ব্রাশ টুলের কাজ। ব্রাশ টুলের এখানে দেখুন 4টা টুলস আছে। 4টা টুলসের কি কি কাজ করা যায় বেসিক ভাবে সেটা আমরা দেখাবো। তো দেখুন, এই 4টা টুলসের কাজ করতে গেলে আপনাদের এখানে ফলো করতে হবে হলো কি আপনার ফরগ্রাউন্ড কালারটা। ফরগ্রাউন্ড কালার নিয়েও কিন্তু আলোচনা করতে হবে। এখানে যে কালারটা আপনি অ্যাপ্লাই করবেন সেই কালারটা কিন্তু আপনার এখানে 4টা টুলসের ভিতরে চলে যাবে, ঠিক আছে। সেটা আপনার ফটো বা ডকুমেন্ট বা ওয়ালপেপার যে কোনো কাজ আপনি করেন না কেন সেই সমস্ত কাজে আপনি প্রয়োগ করতে পারবেন, ঠিক আছে। দেখুন বন্ধুরা, এই ব্রাশ টুলের অধীনে উপরে দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। তো এই অপশনগুলোর কিন্তু কাজ আমাদের বুঝতে হবে। তো দেখুন এখানে আপনার সাইজ নির্ধারণ করতে পারবেন, যেমন এই যে এখানে যে মাউস কার্সারটা আছে এটা আপনারা ছোট বড় করে নিতে পারবেন, ঠিক আছে। এবং কি কিবোর্ডে এখান থেকেও কাজটা করতে পারবেন, এবং কি কিবোর্ডে আপনার ফার্স্ট ব্র্যাকেট এবং কি সেকেন্ড ব্র্যাকেট দাও এই কাজটা আপনি করতে পারবেন। নিচে আছে এখানে হার্ডনেস, ঠিক আছে। এখানে দেখুন যে চার কোনা বৃত্তর মতো আছে, এটা যদি আপনি এদিক সেদিক করে রাখেন বা বাঁকা করে রাখেন তাহলে আপনার মাউস কার্সারটা কিন্তু বাঁকা হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা সেন্টার করে নিই। তো দেখুন, এবং এখানে দেখুন সফট রাউন্ড এবং হার্ড রাউন্ড এগুলো কিন্তু আমাদের ফলো করতে হবে। আপনি যখন ব্রাশ দিয়ে কাজ করতে যাবেন, আপনি যদি সফট রাউন্ড নিয়ে নেন তাহলে সফট ভাবে আপনার রঙগুলা ঘষা মাজা করতে পারবেন। এবং কি হার্ড রাউন্ড, আপনি যদি হার্ড রাউন্ড নেন তাহলে আপনার রঙের কালারটা একদম হার্ড হয়ে আপনার পড়বে, ঠিক আছে। তো তারপরে আছে হলো আপনার মোড অপশন এখানে নরমাল রাখবেন। এখানে আছে অপাসিটিটা আপনারা কাজের অনুযায়ী কিন্তু করে নেবেন। অপাসিটিটা হলো রঙের কালারের পরিমাণ, মানে যদি আপনি অপাসিটি বেশি দেন তাহলে কালারটা অনেক গাঢ় হবে, এবং যদি অপাসিটি আপনি কম দেন কালারটা কম যাবে, ঠিক আছে। এখানে ফ্লাওয়ারটা আপনি 100 করে রাখবেন। তো এখন আসি, এই অপাসিটি এখানে 8% রয়েছে। তো আমরা এই যে ফরগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে নিই, এখানে রেড কালার নিলাম। নেওয়ার পরে আমরা মাউস কার্সারটা একটু বড় করে নিই। তো দেখুন এখানে আপনার হালকা রং ধরতেছে, আমি কিন্তু 3টা 4টা ক্লিক করলাম, করার পরে দেখুন রংটা আসলো। এখানে দেখুন আপনার অপাসিটিটা কিন্তু খুবই কম রয়েছে। এখন যদি অপাসিটি এখানে 100 করে দিই, 100 করে দেওয়ার পরে দেখুন একটা ক্লিক করলাম, একটা ক্লিকেই আপনার রংটা অনেক বেশি দেখালো, ঠিক আছে। তো আমরা ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার জন্য আমরা কন্ট্রোল জেড দেব। তো দেখুন এখানে যে একটা আইকন আছে, আইকনে ক্লিক করে দেন। দেওয়ার পরে এখানে যে সফট রাউন্ড কিন্তু সিলেকশন করা রয়েছে, এখানে আপনার ক্লিক করলাম, দেখুন একটা সফট কালার কিন্তু প্রদান হয়েছে, ঠিক আছে। এবং হার্ড রাউন্ড আমি সিলেকশন করে নিলাম। এখান থেকে হার্ড রাউন্ড সিলেকশন করে নেওয়ার পরে দেখুন এখানে আমি একটা ক্লিক করে দিলাম। তো দেখেন হার্ড রাউন্ডের ক্লিক করার পরে যে কালারটা প্রদান হয়েছে সেটা কিন্তু অন্যরকম, আর সফট রাউন্ডের কালারটাও অন্যরকম, ঠিক আছে। তো আমরা এখানে বুঝতে পারলাম আমাদের সফট রাউন্ড এবং কি হার্ড রাউন্ডের বিষয়টা। আমরা ব্যাগে চলে যাই। তো দেখুন এই ব্রাশ টুলটা কিন্তু অনেক রকম কাজ করা যায়, যে যে ধরনের কাজ করে সেই ধরনের কাজ করতে পারবে। আপনি চাইলে আপনার পেপার ডিজাইন বা ওয়ালপেপার তৈরি করা যায় বা বিভিন্ন ধরনের কাজ করা যায়। যেমন দেখানোর ক্ষেত্রে আমি একটু দেখাই, আপনার পেজের ভিতরে বিভিন্ন রকমের কাজ করতে পারবেন। এটা হলো কালার করার জন্য, ঠিক আছে। তো এটা আমরা ব্যাগে যাই। ব্যাগে যাওয়ার পরে বন্ধুরা আমরা ছোট্ট একটা বেসিক কাজ দেখবো। সেটা দেখার জন্য আমাদের যে এখানে যে পেপারটা নিচ্ছি সেই পেপারটা আমরা ব্ল্যাক করে নিব। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক রয়েছে, এটা আমরা প্রয়োগ করব এখানে কন্ট্রোল স্পেস, ঠিক আছে। তো আমাদের পেজটা কিন্তু একেবারে ব্ল্যাক হয়ে গেল। তো এখন আমাদের এখানে ফরগ্রাউন্ড কালারটা আমরা হোয়াইট নিব। হোয়াইট নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে এখানে আইকনের থেকে আমরা সফট রাউন্ড সিলেকশন করব। করার পরে অপাসিটি এখানে 100 করা আছে। তো দেখুন একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখান থেকে হার্ড রাউন্ড নিলাম। হার্ড রাউন্ড নেওয়ার পরে মাঝখানে সেন্টার করে একটা ক্লিক করে দেব। তো দেখুন এটা কিন্তু একটা জোস্না হয়ে গেছে, ঠিক আছে। তো একটা টুলস দিয়ে বন্ধুরা হাজার রকম কাজ করা যায়, আপনি চাইলে বিভিন্ন রকমের কাজ করতে পারবেন। তো দেখুন এটা বেসিক ভাবে কিন্তু একটা জোস্না কিন্তু অলরেডি হয়ে গেছে, জোস্নার একটা লগো হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এই ব্রাশ টুল দাও আপনার ফটোশপে বা ফটোর কাজ করা যায় সেটা দেখানোর ক্ষেত্রে আমি, তো দেখুন আমরা সাদা পেজটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখুন এখানে একটা ইমেজ নিয়েছি। তো এই ইমেজটা আমরা এই ব্রাশ টুলটা কিভাবে কাজ করা যায় সেটা দেখাবো। তো দেখুন এই ইমেজের ভিতরে আপনার কোন জায়গাটা অনেক পরিষ্কার লাগে বা ভালো লাগে সেই জায়গাটা আপনি সিলেক্ট করবেন। সেটা করবেন হলো আপনি আইডোবার নেবেন, কিবোর্ডে আই চাপ দেন। কিবোর্ডে আই চাপ দেওয়ার পরে যেমন ধরেন এই জায়গাটা ক্লিন আছে বা ভালো লাগতেছে, তো সেই জায়গাটা আমি আইডোবার দিয়ে সিলেকশন করলাম। তো দেখুন এখানে আমাদের ফরগ্রাউন্ড কালারটি কিন্তু সেই কালারটা চলে আসছে। তো এখন আমরা ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নেওয়ার জন্য কিবোর্ডে বি চাপ দেব, দিলে পরে আমাদের কিন্তু ব্রাশ টুলটা সিলেকশন হয়ে যাবে। তো এখন এখানে অপাসিটি আছে, যদি আপনি
অপাসিটি যদি 100 রাখেন দেখুন এভাবে টান দিই দেখুন কেমন হয়ে গেল। এবং কি এখানে দেখুন আরেকটা বোঝার বিষয় আছে, এটা কিন্তু আপনার হার্ট রাউন্ড সিলেকশন করা রয়েছে, ঠিক আছে। তো আমরা এটা ব্যাক যাই, কন্ট্রোল জেড দেয়া ব্যাক গেলাম, ব্যাক গেলে দেওয়ার পরে এখানে যে একটা আইকন আছে এখানে ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর দেখুন এই যেখানে হার্ট রাউন্ড সিলেকশন করা রয়েছে। তো এখন সফট রাউন্ড নিয়ে আমাদের কিন্তু ফটোর ফেস ক্লিন করতে হবে, ঠিক আছে বন্ধুরা। তো আমি সফট রাউন্ড নিলাম, তো এখানে আমরা ফেজে টান দিলাম, মাউস ড্র্যাগ করলাম, তো দেখেন এখানে কি হলো অন্যরকম কিন্তু হয়ে গেল। এটা হওয়ার কারণ কি, মানে আমাদের অপাসিটিটা একেবারে 100 রয়েছে, তো এই 100-এর জায়গায় আমরা কমিয়ে দেবো, ঠিক আছে। কত দিলে পরে আপনি স্মুথলি কাজ করতে পারবেন সেটা আমি বলতাছি। এখান থেকে সরাসরি আপনি নিয়ে যাবেন গা 5% বা 6% ভিতরে নিয়ে যাবেন গা। নেওয়া যাওয়ার পরে তারপরে আপনার এই ফটোর ভিতরে যদি আমি ঘষা মাজা করি তো দেখুন এই যে ফটোটা কিন্তু আস্তে আস্তে ক্লিন হতেছে, ঠিক আছে। তো দেখানোর ক্ষেত্রে কিন্তু আমি খুব দ্রুতভাবে কাজ করে গেলাম, সেটা দেখালাম। তো দেখেন আমাদের কিন্তু ফেসটা অনেকটা উজ্জ্বল হয়ে গেছে। তো 5% বা 6% বা 7%-এর ভিতরে দিয়ে আপনি এই স্ক্রিনের ভিতরে মাউস ড্র্যাগ করবেন, তাহলে খুবই সুন্দর একটা ফলাফল পেয়ে যাবেন। তো বন্ধুরা ইমেজটা আমরা কেটে দিই, ইমেজটা কেটে দিয়ে আরও 3টা টুলসের কাজ আমরা দেখব, ঠিক আছে। তো দেখুন আমরা কিন্তু ব্রাশ টুলের কাজটা দেখলাম, বেসিকভাবে যে কাজটা, এবং কি আপনি এই একটা টুল থেকে কিন্তু আপনি হাজার রকমের কাজ করতে পারবেন, ঠিক আছে। তো আমরা পেন্সিল টুল নিলাম, পেন্সিল টুল দিয়ে আপনারা যে কোনো কিছু আর্টিস্ট করতে পারবেন, আঁকাইতে পারবেন বা লেখালেখি করতে পারবেন, হ্যাঁ। তারপরে আপনার ইমেজের ভিতরেও কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো দেখুন আমি এই যে এখানে পেন্সিল টুলটা নিয়েছি এবং এই ফটোর ভিতরে আমি যদি এই যে দেখুন এখানেও কিন্তু আপনার প্রত্যেকটা টুলসের অধীনে কিন্তু এই সমস্ত অপশনগুলো আছে, সেটা কিন্তু আমি ব্রাশ টুলে আমি বুঝাইছি, ঠিক আছে। তো এখন যদি এই 3টা টুলসে যদি এগুলো আমি বুঝাইতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য বন্ধুরা যে ব্রাশ টুলের যে কাজগুলা অধীনে যে এই উপরে অপশনের কাজগুলা সেটা এখানেও কিন্তু এই 3টা টুলসের কাছেও কিন্তু সেম টু সেম, ঠিক আছে। তো পেন্সিল টুল নিয়েছি, এখানে অপাসিটি আমরা কমিয়ে দিই, কমিয়ে দিলাম। এখান থেকে আমরা একটা কালার নিব বা এই ফটোর ভিতরে প্রয়োগ করব, ঠিক আছে। তো এই কালারটা নিলাম আমি, নেওয়ার পরে আমরা যদি এখন এই এর ভিতরে যদি মাউস ড্র্যাগ করি তো দেখুন আপনার ফটোটা কি ধরনের কালার হয়, দেখতে থাকুন। দেখুন ফটোটার একেবারে কিন্তু একটা কালার থেকে কিন্তু অন্য কালারে নিয়ে আসলাম, সেটা কি দা করলাম, সেটা কিন্তু এই পেন্সিল টুলটা করলাম, ঠিক আছে। আবার যদি চাই এখান থেকে আমি আর একটা কালারের ভিতর নিয়ে যাব, তো দেখুন এখন এই কালারের ভিতর নিয়ে যাব। দেখুন আমরা চাইলে এটা আবার মাউস ড্র্যাগ করব, ড্র্যাগ করে আবার এই কালারের ভিতরে আমাদের ফটোটা নিয়ে আসতে পারবো, আবার চাইলে আমরা আগের কালারে নিয়ে আসতে পারবো। তো দেখুন এই যে যদি চান আপনারা ফুল ইমেজটাই কিন্তু এই কালারের ভিতরে আপনি তৈরি করে নিতে পারবেন। দেখুন তো দেখেন অন্যরকম একটা কিন্তু কালার হয়ে গেল এই ইমেজটা। তো বন্ধুরা পেন্সিল টুল তো আপনারা ফটোশপে এরকম কাজ করতে পারবেন। তো আপনাদের এই বেসিক কাজগুলো যদি আপনারা বুঝতে পারেন খুব সহজে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবেন। তো দেখুন ফেজের ভিতরে কত সুন্দর একটা কালার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো পেন্সিল টুলটা দেখলাম, আমাদের কালার রিফ্লেক্সের টুলটা এখন দেখব। তো আমরা এখন এটা ব্যাগে যাব, কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে যাব। তো আমরা ব্যাগে চলে আসলাম, আসার পরে এখানে আমরা কালার রিপ্লেসমেন্ট টুলটা কিন্তু নিয়েছি, ঠিক আছে। তো দেখুন এই কালার রিপ্লেক্স টুল দিয়ে আপনারা বিভিন্ন ধরনের কালার আপনার ফটোর ভিতর প্রয়োগ করতে পারবেন বা রিপ্লেক্স করতে পারবেন। যেমন ধরেন এখানে এই কালারটা রয়েছে, তো আমরা এই কালারটা চাই না, তো আমরা অন্য একটা কালার প্রয়োগ করব। তো দেখুন আমাদের কালারটা নিয়ে নিলাম, কালার নেওয়ার পরে ফটোর ভিতরে যদি আমরা মাউস ড্র্যাগ করি অন্য একটা কালার কিন্তু চলে আসলো, ঠিক আছে। তো আমরা ব্যাগে যাই, এটা কালারটা ফটোর ভিতরে কিন্তু যায় না, ঠিক আছে। তো বন্ধুরা আসলে বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি এরকম করে বুঝাইতেছি, আপনার ইয়ার ভিতরে কি কালারটা চলে যায় সেটা আপনার বুঝতে হবে। যেমন ধরেন আইডোবার নেন, কিবোর্ডে আইডোবার নেওয়ার পরে এখানে থেকে আপনার সুন্দর একটা যেমন ধরেন হাতের এখানে যেমন এই কালারটা আমার কাছে ভালো লাগছে, সেই কালারটা ফরগ্রাউন্ডে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এখন এই কালার রিপ্লেক্স দিয়ে আমরা এখন এখান থেকে নিয়ে নিলাম, এটা নেওয়ার পরে আমরা যদি চাই পুরা ইমেজটা সেই কালারে করতে পারবো, ঠিক আছে। তো আপনার এই কালার রিপ্লেক্স টুলটাও কিন্তু আপনার ফটোর বিভিন্ন রকম কালার আপনি রিপ্লেক্স করতে পারেন, শুধু ফটোর না বিভিন্ন রকমের ওয়ালপেপার বা আপনার ডিজাইনের কাজেও কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো এটা গেল আমাদের, আমরা ব্যাগে চলে যাই কন্ট্রোল জেড দিয়া, যাওয়ার পরে আমাদের এখানে এখন মিক্সার ব্রাশ টুল। মিক্সার ব্রাশ টুলটা হলো যেমন ধরেন এই যে এখানে কিছু কালার আপনার ড্রাক অবস্থায় আছে,
বা শার্পেন বেশি আছে সেখানে যদি আপনি একটু ঘষা মাজা করেন সেটা কিন্তু আপনার হয়ে যাবে, মানে মিক্সার হয়ে যাবে। তো দেখুন এই যে এখানে আমি অপাসিটি বাড়ায় নিলাম, নেওয়ার পরে এখানে দেখুন এই যে মাউস ড্র্যাগ করলাম, তো দেখুন এটা কিন্তু মিক্সার হয়ে গেল, মানে আপনার শার্পেনটা একদম কমে গেল, মানে একেবারে ফিনিশিং আসলো। দেখুন এই যে দেখেন, একটু জুম করে দেখালাম কী রকম হয়ে গেল। তো আসলে বন্ধুরা এটা খালি ফটোশপে না, আপনি বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করতে পারবেন। তো আসলে মূল কথা হলো বন্ধুরা, একটা টুলস দিয়ে কিন্তু আপনার হাজার রকমের কাজ করা যায়, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।